প্রিয় শিক্ষার্থীরা, স্বপ্নশ্রী স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে আমি হাজির হলাম। যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2025 সালে দেবেন তাদের জন্য আজকের অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ এবং এই আজকের অঙ্কটির বিস্তারিত সমাধান এবং শর্টকাট সমাধান দেখানো হবে। সুতরাং মনোযোগ সহকারে ক্লাসটি দেখুন। প্রশ্নটি খেয়াল করুন। প্রশ্নে বলা হচ্ছে একটি সোনার গহনার ওজন 16 গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত 3:1। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে? আপনাদের মনে রাখার বিষয় হচ্ছে প্রশ্ন পড়ার সাথে সাথে প্রশ্নের টার্নিং পয়েন্টটা খুঁজে বের করা। দেখেন এই প্রশ্নে যেটা মিলাইতে বলছে সোনা মেশালে, তাহলে এই সোনা মেশালে এখানে নিচে দাগ দিয়ে রাখবেন। পরীক্ষা হলে প্রশ্ন বারবার পড়তে হয় না যদি আপনি প্রশ্নের টার্নিং পয়েন্টটা ধরতে পারেন। তা আমি প্রথমে এর শর্টকাট টেকনিকটা দেখাবো। শর্টকাট টেকনিকটা খুবই ইন্টারেস্টিং এবং মজার। মনে রাখার বিষয় হচ্ছে যদি আপনি সোনা ও তামার অনুপাত 3:1 এবং আবার প্রশ্নে বলা হচ্ছে সোনা মেশালে অনুপাত 4:1 হবে। এখানে খেয়াল করার বিষয় হচ্ছে দেখেন প্রথমে আছে সোনা অনুপাত তামা, দেয়া আছে কত? 3:1 এবং শেষে অনুপাত দেয়া আছে 4:1। এখানে খেয়াল করার বিষয় আছে দেখেন দুটি অনুপাতের সংখ্যা সেম, উত্তরপথ সমান 1:1। আর আপনারা মনে রাখবেন যখন দুটি অনুপাত দেয়া থাকবে এবং যার যে কোনো একটা পদ পূর্বপদ বা উত্তরপথ সমান থাকবে তখন এই অঙ্কটার যে শর্টকাটটা দেখাবো এই ধরনের যত অঙ্ক আছে আপনি সেই নিয়মে করতে পারবেন। কিভাবে বুঝবেন? দেখেন আমাদের উত্তরপথটা যদি সমান আবার মিশিতে বসে কি সোনা, তা আমরা দেখতে পাচ্ছি পূর্বপথে যে অনুপাত দেওয়া আছে 3 এবং 4 এটা হচ্ছে সোনা। তাহলে আমাদের যেটা সমান আছে এটার কোনো কাজ নেই, তাহলে এটা যদি আমি বাদ দিয়ে দেই তাহলে বাকি পূর্বপদ 3 আর 4 থাকবে। এর পার্থক্যটা দেখুন, প্রথমে ছিল 3 অংশ, শেষে কত অংশ আছে? 4 অংশ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 অংশ বৃদ্ধি পাইছে। কত অংশ? 1 অংশ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই প্রশ্নে বলা যাবে যে আমাদের সোনা 1 অংশ মিলানো হয়েছে। কত অংশ? শুরুতে ছিল 3, যখন আমি 1 অংশ মিলাইছি তখন 4 অংশ হয়েছে। এবং প্রশ্নে কি পরিমাণ সোনা মিশাবেন, তাহলে 1 অংশ পরিমাণ সোনা মিশেছি, তাহলে এই 1 অংশের মান কত? সেই 1 অংশের মান যদি আমরা বের করতে পারি তাহলে উত্তর পেয়ে যাব। এটা বের করার সিস্টেম কি? সিস্টেমটা হচ্ছে প্রশ্নে বলা ছিল যে একটি সোনার গহনার ওজন 16 গ্রাম। কত গ্রাম? 16 গ্রাম। এবং বলা ছিল যে এতে সোনা ও তামার অনুপাত 3:1। তাহলে আমি যদি এটারে 3:1 ভাগ করি তাহলে হবে কত? 3 অনুপাতগুলোর যোগফল হয় 3 + 1 = 4। এই 4 দ্বারা আমি এটারে ভাগ করব, 4 × 4 = 16। তাহলে 3 অংশের মান হবে 3 × 4 = 12 এবং 1 অংশের মান হবে কত? 4। তাহলে আমাদের যেহেতু প্রশ্নে 1 অংশ বৃদ্ধি পাইছে তাহলে আমরা বলতে পারি যে 1 অংশের মান কত বেরোয়েছে? এই 4 বেরোয়েছে। তাহলে 1 অংশের মান 4ই হবে উত্তর। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 4 গ্রাম। এটা হচ্ছে সবথেকে মজার একটি টেকনিক, আপনারা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এই টেকনিকটা যদি মাথায় রাখতে পারেন এ ধরনের যত অঙ্ক আছে সব অঙ্কগুলো আপনি করতে পারবেন। কিন্তু আরেকটি কথা বলিনি, অনেক সময় এই অনুপাতের পূর্ব রাশি বা উত্তর রাশির কোনো সংখ্যা মিল থাকবে না। তখন যদি মিল না থাকে তখন অন্য নিয়মে এই শর্টকাট করা যাবে, সেটাও আমি দেখাই দেব পরবর্তীতে আপনাদের আরেকটি অঙ্কের ক্লাস দিব, সেই নিয়মে আমি দেখাই দিব। এবারে আমি এই অঙ্কটির বিস্তারিত সমাধান দেখিয়ে দেব। প্রশ্নে আমাদের দেয়া আছে কি? সোনা অনুপাত তামা দেয়া আছে কত? 3:1। প্রথমে আপনাদের কাজ হচ্ছে সোনা ও তামার অনুপাতের যোগফল বের করা। তাহলে যোগফল, মোট অনুপাতের যোগফল কত হবে? 3 + 1 = 4। আমাদের এখানে মিশ্রণে সোনার পরিমাণ এবং তামার পরিমাণ বের করে নিব। তাহলে আমি বের করতে পারি সোনার পরিমাণ
মোট ছিল 16 গ্রাম, এই 16 ভাগ করতে হবে 4 দিয়ে, মোট অনুপাতের যোগফল দ্বারা ভাগ, এবং এতে সোনা আছে কত অংশ? 3 অংশ, গুণন 3। তাহলে 4 4 16, 3 4 12 হবে সোনার পরিমাণ। তাহলে তামা কত হবে? অতএব তামা পরিমাণ 16 4 দ্বারা ভাগ গুণন 1 অংশ হচ্ছে তামা। তাহলে 4 কত বেরোলো? 4। এবার প্রশ্নে মিশিতে বলছে, যেটা বলছে কি পরিমাণ সোনা মেশালে, তাহলে আমরা এটা ধরে নিব যে ধরি সোনা মেশাতে হবে x গ্রাম। শর্ত মতে কিভাবে লাইনটা লিখবেন? আমাদের বলছে মিশ্রণের পরে কি পরিমাণ সোনা মেশালে তার অনুপাত 4:1 হবে। তাহলে মেশানোর পরে যে অনুপাতটা হবে, ওই অনুপাতটা হবে এই শর্ত মতের এর সমানের ডান পাশের কুলু। তাহলে 4/1, এবং বাম পাশের কুলু আমাদের পরিমাণ বেড়েছে কত? সোনা বেড়েছে 12 অংশ আর তামা বেড়েছে 4 অংশ। তাহলে যদি সোনা মিশাতে হবে এই জন্য লিখতে হবে 12 যোগ x। এবারে এর সমীকরণ বের করবেন, x এর মান যেটা আসবে ওইটা হবে আমাদের উত্তর। তাহলে x এর মান মেবি 4 আসবে। তাহলে এটা হবে আমাদের উত্তর, এই প্রশ্নের উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। তারপরে আরও একটি শর্টকাট আমি দেখাচ্ছি। তো এই নিয়মটা যেটা দেখাচ্ছিলাম সেটা ছিল শর্টকাট, এবং এই অঙ্কের আরেকটি শর্টকাট আছে যেটি হচ্ছে কিছুটা মুখস্থ বিদ্যার মতন, আপনারা সেটাও করতে পারেন। কিভাবে? যদি দেখেন এই ধরনের প্রশ্ন আপনার সামনে আছে, প্রশ্নটা কেমন? অনুপাদ্বয়ের উত্তর রাশি যদি সমান হয় তাহলে এই শর্টকাটটা করতে পারবেন। এবং এনে উত্তর রাশি যে ছিল 3:1 4:1, দেখেন উত্তর রাশি সেম ছিল, এবং যখন প্রশ্নের উত্তর রাশি সমান পাবেন তখন আপনি এই শর্টকাটে করতে পারবেন। শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে মিশাতে হবে, এর বের করার নিয়ম হচ্ছে মোট পরিমাণ যেটা থাকবে, মোট পরিমাণ ছিল কত? মোট পরিমাণ ছিল 16 গ্রাম, আর নিচে প্রথম অনুপাতের যোগফল করবেন। তাহলে প্রথম অনুপাত ছিল 3:1, এর যোগফল কত? 4। তার যারা ভাগ করলে যেটা আসবে ওইটাই অ্যান্সার। তাহলে 4 4 16, এই 16 গ্রাম হচ্ছে উত্তর, এই প্রশ্নের উত্তর। তাহলে এই শর্টকাটটা হচ্ছে কিছুটা মুখস্থবিদ্যার মতন, আপনাদের যে নিয়মটা ভালো মনে হয় সেই নিয়মটা আপনারা ধরবেন। তা আমি আপনাদের একটা সাজেশন করি যে আপনারা প্রথম যে শর্টকাটটা দেখানো হয়েছে এই শর্টকাটে যদি বুঝতে পারেন, এই ধরনের অনেক অঙ্ক আছে যেগুলো আপনি মুখে মুখে হিসাব করতে পারবেন। সুতরাং ক্লাসটি যদি ভালো লাগে কমেন্ট করবেন, লাইক দিবেন। আজকের ক্লাসটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।